নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আমার একটা দুপুরের ব্লগ নিয়ে। অনেকদিন পর ব্লগ আনছি। দেখতেই পাচ্ছ কড়া রোদ উঠে গেছিলাম সরকার বাজার। সেখান থেকে ফিরে যাচ্ছে একটি রাস্তা দিয়ে তোমাদের একটা মন্দির দেখে, আর আজকে যাবো নিগমানন্দ আশ্রমে। তো চলো, এখানে একটা মন্দির আছে মায়ের, এটা দেখে এখানে শিব ঠাকুরও পূজিত হচ্ছেন। যাই হোক, আজকের মূল আকর্ষণ হচ্ছে দেখো, দেখে নাও মা কল্যাণেশ্বরী মন্দির। মা নিয়ে অবশ্যই যখন পুজো হবে আসবো, আর এই যে বাবাকে দেখে নাও। আর আজকে যাব নিগমানন্দ আশ্রম। সেই আশ্রমটা বহু সুন্দর। সেই আশ্রম আবার আসাম বঙ্গীয় সরস্বত মাঠ নামেও পরিচিত। উত্তর 24 পরগনা জেলার আমাদের হালিশহরের হুগলি নদীর তীরে অবস্থিত। এই পবিত্র স্থানটি আধ্যাত্মিক ও পশ্চাৎ স্মরণ ও তীর্থযাত্রার জন্য কিন্তু আদর্শ স্থান, যা মনোরম প্রকৃতি দৃশ্যে ঘেরা। অবশ্যই আমরা সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে মাসি, আর চলো আমাদের বাড়ির মা শীতলাকে পুজো তো হয়ে গেছে সকালে। তো মাকে প্রণাম করে বেরিয়ে গেছে। আর দেখো একটা গিরগিটির দেখলাম। এখন আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ কড়া রোদ, দেখো গাড়ি কম। তো মাঝে মাঝে এই গরমে একটু মন্দির টন্দিরে গেলে বেশ ভালোই লাগে। আমি আর মাসি বেরিয়ে পড়েছিলাম। চলো, আর এখানে কিছু কিছু জিনিস জানি। গঙ্গার পরে গরমের সময় ছিল, এখানে অনেক জায়গা আছে ঘুরতে হালিশহরে গঙ্গার পাড়ে। যাই হোক, আমরা দেখতে যাচ্ছি। এখন আসছে সানঘাট, আসছে রামপ্রসাদ সানঘাট, আর তার উল্টো দিকে আছে হালিশহর হাই স্কুল, যেখানে আমরা পড়াশোনা করতাম। এবার এটা পেরোলে আসবে একটা মন্দির, সেই মন্দিরে যাব। সেই মন্দিরে আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি। এই আশ্রমটি স্বামী নিগমানন্দ পরমহংস প্রতিষ্ঠা করেছেন। তিনি একজন বিখ্যাত ভারতীয় যোগী ছিলেন, যিনি শাক্ত ঐতিহ্যের সাথে যুক্ত ছিলেন। তিনি বেদান্ত, তন্ত্র, যোগ, ভক্তি, আধ্যাত্মিক গুরু ছিলেন। আশ্রমটি মূলত শান্তি আশ্রম নামে পরিচিত ছিল এবং পরে আসাম বর্গীয় সারস্বত মঠ নামকরণ হয়। এটি মোটামুটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা সারা দেশে থেকে ভক্তদের আকর্ষণ করে। স্বামী নিগমানন্দ আশ্রমটি পরমহংস দেব 1880 থেকে 1935-এর মধ্যে ছিলেন একজন বাঙালি হিন্দু আধ্যাত্মিক গুরু। তার পূর্ব স্বামীর নাম নলিকান্ত চট্টোপাধ্যায়। তিনি তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম এই 4টি মার্গে সিদ্ধান্ত লাভ করেছিলেন বলে মনে করা হয়। এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি বাংলার 5টি গ্রন্থ রচনা করেছিলেন: ব্রহ্মচর্য, সাধনা, যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু এবং প্রেমিক গুরু। স্বামী নিগমানন্দ নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। কথিত আছে তিনি এক মহান সিদ্ধ যোগী গৌরী দেবীর কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তার কাছে ভক্তি ও প্রেম শিক্ষা লাভ করেন। নিগমানন্দ অনুসারীরা বিশ্বাস করেন যে ভব সাধনার মাধ্যমে তিনি এই বহির জগৎ থেকে ঈশ্বরের রূপান্তর হিসেবে উপলব্ধি করেন এবং ভব বা ভক্তি সিদ্ধি লাভের পর তিনি সম্পূর্ণ এক হিসেবে নিজেদের উপলব্ধি করেন। হালিশহরে এই আশ্রম নিয়ে স্বামী নিগমানন্দ দেহত্যাগ করেন এবং এখানে তার সমাধি অবস্থিত রয়েছে। আশ্রমটি আমাদের গঙ্গার তীরে অবস্থিত। আশ্রমটি তার শান্ত আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। এখানে ভক্তদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, যার কুপন মূল্য 50 টাকা, এবং আমরা সেদিনকে সেই কুপনের জন্য কুপন কেটেছিলাম এবং দুপুরের আহারও গ্রহণ করেছিলাম। আশ্রমের কাছে হালিশহর মিউনিসিপ্যালিটি আছে, তোমাদের দেখালাম। টুরিস্ট লজ আছে, থাকার ব্যবস্থা আছে। আর তোমরা যারা আসতে চাও, হালিশহর রেল স্টেশন থেকে আশ্রমটি সহজেই পৌঁছানো যায়। শিয়ালদাহ কল্যাণী সীমান্ত, শিয়ালদা রানাঘাট লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল, শিয়ালদা কৃষ্ণনগর বা শিয়ালদা গেদে লোকাল, 2 দিক থেকে যে কোনো লোকালে প্রধান লাইনের ট্রেন ধরে হালিশহর স্টেশনে নামতে হবে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো বা অটো নিয়ে রামপ্রসাদ ভিটা হালিশহর যাওয়া যায়, যার ভাড়া প্রায় 20-25 টাকা। হালিশহর নিগমানন্দ আশ্রমটি একটি আধ্যাত্মিক ও শান্তি স্থান, ও যা ইতিহাস ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। তোমরা দেখতেই পাচ্ছ, এখন দেখাচ্ছি মা গঙ্গাকে। এই হালিশহর নিগমানন্দ আশ্রমের 2টি গেট রয়েছে গঙ্গায় যাওয়ার, অসম্ভব সুন্দর। আর আশ্রমটি দেখেছো অনেকটাই বড়। আর এখন আমরা গরমের সময় এসে এবং অনেকগুলো গেট এবং মন্দির বন্ধ থাকলেও বিকেলের সময় ঠান্ডা হাওয়া, আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে উঠে আমরা কিন্তু
ও সুন্দর ছবিও তুলতে পারি। যাই হোক এখন ভীষণ গরম, লোকজনও কমে, আজকে হাওয়াও কম দিচ্ছিল। তার মধ্যেও আমরা একটু দুপুরের মধ্যে ঘুরছিলাম আশ্রমটিতে। আমরা প্রায়ই আসি, আর যখনই আসি তখনই মন ভালো হয়। অন্য দিক দিয়ে এক গেট থেকে এসে আরেক গেটে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল কিছুদিন আগে বেশ 3 দিন ব্যাপী বিশাল ভিড় হয়েছিল, মানে উৎসব চলেছিল। আজকেও অনেক ভক্তগণ প্রসাদ খেতে এসেছে, দেখতেই পাচ্ছ। আমরা প্রসাদের থালা নিয়ে বসে পড়েছি। এখানে বিভিন্ন দিন বিভিন্ন রকমের প্রসাদ হয়ে থাকে। আজকে মোটামুটি ছিল ভাত, ছিল অন্ন, ছিল চাল কুমড়ো তরকারি, ডাল, বিভিন্ন জিনিস ছিল। আর খাওয়ার সময় ওরকম ভিডিও তো করা যায় না। এই যে মূল প্রসাদ দিল, লাস্টে পায়েস ছিল, চাটনি ছিল। যাই হোক এখন অন্ন খেয়ে নিই, কারণ খাওয়ার খেতে খেতে এবার ভিডিও করাটা খুবই খারাপ দেখায়। যাই হোক আমাদের অন্ন গ্রহণ করা হয়ে গেছে। আর দেখো এই দিকটা থালাগুলো ধুয়ে আমরা রেখে দিয়েছি, আর দিকটা খুব সুন্দর। আর ওই যে একটা বাড়ি দেখছো, সেটা কিন্তু ওখানে রান্না হয়। এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুব শান্ত স্নিগ্ধ। বিকেলবেলায়, দুপুরবেলা একটু গরম লাগলো, বিকেলবেলা আবার সব মূল মন্দিরটা খুলে যায়, তো খুব ভালোই লাগে সেই সময়টা দেখতে। ভিডিওতে কতটা দেখাতে পারছি, অনেক সময় অনেক কিছু বাদ পড়ে যায়। তোমরা এসে কিন্তু এই দুপুরের বিকেলের সময় এসে কিন্তু এখানে ঘুরে যেতে পারো, মনোরম দৃশ্য। আর এই যাবো একটু আগে এখানে রান্না হয়েছিল, সব খাবারগুলো কিন্তু গরম গরমই ছিল। এখানে প্যাকেজেরও ব্যবস্থা। চলো, মূল মন্দির এখন বন্ধ হয়ে গেছে, আবার বিকালবেলায় খুলে যাবে। আমরা পাশে আর একটু মন্দির আছে, ওখানে যে এখান দিয়ে 3-4 জায়গা দিয়ে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে সাবওয়ে আর ওই গঙ্গার ঘাটে যাওয়া যায়। মন্দিরটি বেশ বড়, আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সৌন্দর্য ভর্তি। শীতকালে তো অসাধারণ লাগে, আর গরমকালেও এই সময়টা একটু গরম লাগলো, বিকালের দিকটা কিন্তু অসাধারণ লাগে। আমরা কয়েকজন বসে আছি পাশে মন্দির, মূল মন্দির ওই কোনায় দেখতেই পাচ্ছ। আর এই যে অনেক নিয়মকানুন আছে। এই যে পুজো হয়েছিল, বা বিশাল বড় একটা 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল। তো আর ওই যে দেখো আমরা যে জায়গাটা দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে এলাম, চূড়োগুলো দেখা যাচ্ছে, অসাধারণ। এগুলো একদিন বিকালবেলা এসে তোমাদের দেখাবো, কারণ সকালবেলায় রোদ উঠে যাচ্ছে আর হয়তো এই সময় বন্ধ থাকে। যাই হোক, জায়গাটা কিন্তু আমার খুব ভীষণ ভাল লাগে। ওখানে ওই চূড়োর ওখানে আমরা উঠতে পারি, উঠতে এখানে ফটো তোলা যায়। একদিন তোমাদের উঠে দেখাবো, গঙ্গার পাড়টা অসাধারণ লাগে। এর মধ্যেই যাব। যাই হোক, এই স্থানের সম্বন্ধে আমরা অনেক কিছুই বললাম, যা যা জানি। এখানে কিন্তু এখানে হচ্ছে ডাক্তারও দেখানো হয়। যারা হালিশহরে থাকো তারা হয়তো জানো, তোমরা এখানে থাকতে দেখাতেও পারো, বিভিন্ন নিয়ম আছে। আর এই আশ্রমটি একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ বিরাজ করে। তোমরা দেখে বুঝতে পারছো চারদিকে গাছপালা। অবশ্যই রোদের তীব্রতা আছে, রোদের আলোও পড়ছে, তারপরেও কিন্তু এই সাদা মন্দিরের আকর্ষণ আলাদা। এই যে মূল মন্দিরটি, এখান দিয়েও যাওয়া যায়। দেখো এই নদীর বাতাস, প্রাকৃতিক শোভা কিন্তু মনকে শান্তি দেয়। আশ্রমের নীরবতা এবং আধ্যাত্মিক পরিবেশ ধ্যান প্রার্থনার জন্য অন্তত উপযোগী। এখানে কিন্তু আসলে খুবই ভালো লাগে, এবং শান্ত পরিবেশ বিরাজ করে। লোকে এখানে এসে অনেক শান্ত হয়েছে, আওয়াজও পাওয়া যায় না। যাই হোক, আশ্রমের নীরবতা আধ্যাত্মিক পরিবেশ ধ্যান ও প্রার্থনার জন্য অন্তত উপযোগী। এখানে এসে অনেকেই নিজেদের আধ্যাত্মিক পথে এক ধাপ এগিয়ে যান। মন্দির ও বিগ্রহ সম্বন্ধে যা যা জানি বা জানতে পেরেছি সেগুলো বলবো। আশ্রমে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের মূর্তি, অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে, তারপরে তোমাকে দেখিয়েছি তোমাদের, এবং মূল মন্দিরেও মাদেরকেও দেখিয়েছি। প্রতিদিন এখানে পূজা আরতি হয় এবং উৎসব অনুষ্ঠান। আশ্রমে বিভিন্ন সময় বিশেষ পুজো ও ধর্ম উৎসব অনুষ্ঠিত হয়, এবং জিঙ্গারানন্দ পরমহংসের আবির্ভাব তিথি ও তিরোধান দিবস পালন হয়। আর এই সময় বহু ভক্তের সমাগম হয়। সেটা কিন্তু কিছুদিন আগে হয়ে গেছে। এখানে কিন্তু গোশালাও রয়েছে, দেখতে পাচ্ছ, গোশালা রয়েছে বললামই। তো এই সময়ে কিন্তু বহু ভক্তের সমাগম রয়। আর এখানে কিন্তু একটি লাইব্রেরিও আছে। আশ্রমে একটি ছোট্ট লাইব্রেরি রয়েছে, যেখানে আধ্যাত্মিক ও ধর্মীয় গ্রন্থ সংগৃহীত আছে। আগ্রহী ব্যক্তিরা এখানে এসে পড়তেই পারেন, এবং নিয়মাবলীও কিছু আছে, ওটা দেখে নেবে। আর এই দেখো কি সুন্দর সুন্দর গরু রয়েছে। আর কি বলো, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একদিন এসে ঘুরে যেও। আশ্রমে প্রবেশকালে শালীন পোশাক পরিধান অবশ্যই দরকার আমাদের। আশ্রমে অবন্ধ উচ্চস্বরে কথা বলা হইচই করা উচিত নয়। বিভিন্ন নিয়ম রয়েছে, ফোন সাইলেন্ট রাখা। আর কাছাকাছি অনেক স্থানও রয়েছে, তোমরা হালিশহর ঘুরতে আসলে দেখাবো। এবং তোমরা যদি ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালো হয়। দেখেছো গোশালা, আগে কিন্তু ওখানে দেখে মনেই হচ্ছে অনেক গরু থাকতো। আর এই যে রথ, কিছুদিন পরে রথ বেরাবে, এখানে কিন্তু বিশাল বড় বড় রথও আছে। আমাদের হালিশহরে কিন্তু ঐতিহ্য আর ইতিহাস কিন্তু বেশ সুন্দর।
এই যে মন্দিরটা আরেকবার দেখিয়ে দিচ্ছে, এখানে কিন্তু কিছুদিন আগেই একটা বড় অনুষ্ঠান হয়েছে। আর হালিশহরে ঢুকতেই মন্দির থেকে কিছুটা ঢুকতেই কিন্তু একটা বাগান রয়েছে, এই যে মন্দিরটি দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরটির মধ্যে কিন্তু মন্দিরের দুটো কিন্তু স্কুলও রয়েছে, একটা বালিকা বিদ্যালয় আর একটি এমনি স্কুল আছে 4 ক্লাসে। এখানে বিভিন্ন ডাক্তাররা বসে, তারও কিছু লেখা আছে। আর মন্দিরটি কিন্তু খুব সুন্দর, এই যে চিকিৎসালয়। এই যে মন্দিরের মূল প্রবেশদ্বার, রাস্তার উপর আর পাশে দেখুন জলের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে আমাদের পোষণ আশ্রম, পরের গন্তব্য হচ্ছে পোষণ আশ্রম। দেখো এবং এই পোষণ আশ্রমের ভিডিও নিয়েও কিন্তু আমি চলে আসব। আর আমার কিছু ছবি মধ্যে দেখো, আর ইতিহাসটা কেমন লাগলো অবশ্যই বলো। কিছু যদি ভুল বলে থাকি তার জন্য তো মাফ চেয়ে নেবো, কারণ ইতিহাস কিন্তু অনেক বড় বিষয়। যাই হোক, আমার পরের কিন্তু ভিডিও আসবে পোষণ আশ্রমে এবং তার কিছু ইতিহাস নিয়ে। তোমরা যারা হালিশহর আশ্রমে বলেছি কীভাবে আসতে পারো, এসে এই জায়গাগুলো কিন্তু ঘুরে যেতেই পারো। আর বিশেষ করে বিকেলবেলা এই সময় মনোরম দৃশ্য দেখতে আসতেই পারো। ধন্যবাদ।